মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে 30 পারার একবারে শেষের দিকে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি। 8 আয়াত বিশিষ্ট মাক্কি এই সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা 8টা। অনেকের সূরাটা মুখস্থ, প্রায় হাফেজ হওয়া শর্ত না, অনেকেই আছে আমরা সূরাটা মুখস্থ। আর বিশেষ করে মাগরিবের নামাজে, ইশার নামাজে আমরা এই সূরাটা ঘন ঘন তিলাওয়াত শুনি ইমাম সাহেবের জবানে। শুনি নাম সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরে আল্লাহ তাআলা কিছু বিষয়ের নিন্দা জ্ঞাপন করেছেন। শেষে আল্লাহ তাআলা একটা হুঁশিয়ারি দিয়েছেন, মাঝখানে আল্লাহ তাআলা আযাবের কথা বলেছেন। এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ এই সূরার বিশদ ব্যাখ্যা করে, তাফসীর করে, কিয়ামত হয়ে যাবে, তথাপি এই সূরার তাফসীর লিখে কোনো মুফাসসির শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তাকাসুর, এটার শানে নজুল। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যের যেই লালসা, প্রাচুর্যের জন্য আমার আরো লাগবে, আরো লাগবে। হকের পথে হোক আর বাতিলের পথে হোক, হালাল ভাবে হোক বা হারাম ভাবে হোক, আমি আরো চাই, আমি আরো চাই। মরণ পর্যন্ত এই মালের প্রতি যে একবারে অ্যাট্রাকশন, আকর্ষণ, এটাকে তাকাসুর বলা হয়। কোরআন কারীমের এই সূরার প্রথম আয়াতে আসছে আলহাকুমুত তাকাসুর। এই তাকাসুর শব্দের দিকে তাকিয়েই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুত তাকাসুর। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। আংশিক একটা অংশের অনুপাতে এই সূরাটার নামকরণ করা। যেমন সূরাতুল বাকারা কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা, 286টি আয়াত, প্রায় আড়াই পারা। এই সূরার নাম সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে বাকারা শব্দটি উল্লেখিত আছে। বাকারা গভীর আলোচনা আসছে, মুসা আলাইহিস সালামের যুগের এক ঘটনা আসছে, এজন্য এই সূরার নাম সূরাতুল বাকারা হয়েছে। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। আংশিক জিনিস দ্বারা পুরা সূরাটাকেই নামকরণ করা হয়েছে। সূরাতুত তাকাসুরের শানে নজুল হলো, সংক্ষেপে বলছি, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন আরবের 2টা গোত্র, সেই 2 গোত্রের মধ্যে পূর্বপুরুষদের প্রাচুর্যতা সম্পর্কে তারা তর্কে বিতর্কে লিপ্ত হতো। যে আমার দাদা ছিলেন অমুক, আমার পূর্বপুরুষরা এমন বড় বড় নামি দামি মানুষ ছিলেন, তাদের সম্পদের পাহাড় ছিল, তাদের ক্ষমতার বিশাল দাপট ছিল, আমার পূর্বপুরুষরা এ ছিল। 2 পক্ষের মধ্যে, 2 গোত্রের মধ্যে এই বিষয়গুলো চলতেছিল। এক পর্যায়ে এক গোত্র হেরে গিয়েছে তর্কে, যে আসলে তো এখন তাদের সম্পদ বেশি, তাদের পূর্বপুরুষ না, তাদের বর্তমানেই তাদের লিডার বেশি। তো যে হার মানছে যে পক্ষ, তারা তাদের সবাইকে নিয়ে গুরুস্থানে চলে গেল, যে আসো আমরা মাকবারাতে যাই, গুরুস্থানে যাই, কবরস্থানে যাই। সেখানে যাই দেখাইতে লাগলো, এই যে আমার পূর্বপুরুষ একজন, উনি অমুক ছিলেন, উনি অমুক ছিলেন, উনি অমুক ছিলেন, মালদার ছিলেন, ক্ষমতা সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা এই তাকাব্বুরির, এই অহংকারের নিন্দা জ্ঞাপন করে কোরআন কারীমের এই সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, অনেক সংক্ষিপ্ত সময়, খুব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আমরা এই সূরাটা যেহেতু সবসময় তিলাওয়াত শুনি, তাফসীর ভিত্তিক আলোচনা হবে। চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প সময়ে আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করার। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। যারা ভিতরে আছেন তারাই এনাফ। বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে তাদেরকে আর আমন্ত্রণ জানানোর কিছু নেই। মাইকিং তো আগে থেকে হচ্ছে না? দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম আসতেছেন। আমার আগে যে হযরত আলোচনা করছিলেন, আল্লাহু আকবার, এত চমৎকার আলোচনা, উনার প্রতিটা কথা এক একটা মাসআলা, প্রতিটা কথা এক একটা মাসআলা। আর আমরা চায়ের স্টলেই ব্যস্ত। চা তো সবসময় পাওয়া যায় না? 5 টাকা খরচ করলে চা পাওয়া যায়, কিন্তু এই মাজলিস আগামীকালকে আর এখানে পাওয়া যাবে না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সহিহ সমঝ দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনে কারীমের অনেকগুলো হক আছে। কোরআনে কারীমের অনেকগুলো হক প্রত্যেকটা মুসলমানের উপর। 1 নাম্বার হক হলো কোরআনে কারীমের উপর ঈমান আনা। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালামুল্লাহ। আমরা ঈমানের শাখাগুলো আমরা পড়ি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এখানে যে শাখাগুলো রয়েছে ইমানের মৌলিক শাখাগুলোর মধ্যে অন্যতম হলো আসমানি কিতাব। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার সকল ফেরেশতাদের উপর আমরা না দেখে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কুতুব শব্দটা বহুবচন, একবচনে কিতাব। কুতুব মানে আসমানি সকল কিতাবকে এখানে বোঝানো হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে কারীম, এছাড়াও আরো যে 100 খানা সহিফা আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর যুগে যুগে প্রেরণ করেছিলেন, সবগুলোর উপর যদি কেউ ঈমান আনে তাহলে সে হবে ঈমানদার। কোনো একটাকে যদি অস্বীকার করে তাহলে সে বেঈমান হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে কুতুবিহি, আসমানি কিতাবের উপর ঈমান আনা, এটা কোরআনে কারীমের একটা হক। ঈমান আনলেন, কোরআন পড়তে শিখলেন না, কোরআনের বড় একটা হক আপনি লঙ্ঘন করলেন। ইমানদার হিসেবে, মুমিন হিসেবে প্রত্যেকটা মুমিন মুসলমান এবং প্রত্যেকটা মুমিনা মহিলা, নারী এবং পুরুষ সবার উপর জনে জনে সহিহ কোরআন তিলাওয়াত শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ রিকোয়েস্ট না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সহিত স্পষ্ট শুদ্ধ করে সহিহ করে কোরআনে কারীম তিলাওয়াত করো, শিক্ষা করো। কোরআন তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। বাবা যদি মনে করে একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম আর 4টা সন্তানকে জেনারেল শিক্ষা শিক্ষিত করলাম, এই বাবা বাকি 4 সন্তানের যত বড় ক্ষতি করেছে তার চেয়ে বড় ক্ষতি তার সামনে অপেক্ষা করতেছে। এই বাবা এই ক্ষতি সন্তানের করার কারণে তাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা মাফ যদি না করেন তাহলে তাকে এই অপরাধের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, বলেন নাউযুবিল্লাহ। অথচ সন্তানের সব ধরনের ভরণ পোষণ করতেছেন, জন্মের আগের থেকে ভরণ পোষণ শুরু, একবারে বাবার সাধ্যমতো ইন্তেকাল পর্যন্ত সন্তানের জন্য বাবা ভরণ পোষণ করে যাচ্ছেন। এত ভরণ পোষণ করার পরেও সন্তানের এই হক নষ্ট করার কারণে তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কোরআনের আরেকটা হক হলো সহিহ করে কোরআন তিলাওয়াত প্রত্যেকে শিক্ষা করা। কোরআনের আরেকটা হক হলো কোরআন বুঝা। কোরআন শুধু বিশ্বাস করলাম, তিলাওয়াত করলাম, আজীবন বুঝতে চাইলাম না, কোরআনের হক সম্পূর্ণ আদায় করতে পারিনি। কোরআন বুঝা, এটাও কোরআনের একটা হক। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বললে বুঝবেন। আপনার কাছে যদি আপনার কোনো বন্ধু একটা চিঠি লিখে, ধরেন সে আমেরিকা প্রবাসী, একটা চিঠি লিখছে, মেসেজ করছে আপনাকে, এখন তো চিঠির চল নাই, তাই না? ধরেন চিঠি লিখছে কেউ 1000 কিলোমিটার দূর থেকে, এই চিঠিটা ইংলিশে লিখছে। আপনি যদি এই চিঠিটা পান, পিয়ন যদি এসে দিয়ে যায় যে আমেরিকা থেকে আপনার নামে একটা লেটার আসছে, আপনি ইংলিশ বুঝেন না, তাই বলে কি চিঠিটা আপনি রেখে দিবেন? যে ইংলিশ বুঝে তার কাছে যাবেন, ভাই আমার বন্ধু চিঠি লিখছে, আমার চিঠিটা একটু বুঝিয়ে দাও পড়ে। আপনি পড়াশোনা জানেন না, আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, যার কাছে যাইলে আপনি চিঠিটা বুঝতে পারবেন, তার কাছে যায় চিঠিটা বুঝার জন্য আপনি পেরেশান হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, 1450 বছর আগে রব্বে কারীম আপনার কাছে চিঠি লিখেছেন। জীবনে কোনোদিন এই চিঠি খুলেও দেখলেন না, বুঝতেও চাইলেন না, পড়তেও শিখলেন না, আল্লাহর আদালতে জবাব চলবে না। একটা কারগুজারি শোনাই। পৃথিবীতে অনেক মানুষ আছে অন্ধ, যার চক্ষু নাই। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে অনেকগুলা মাদ্রাসা আছে যেগুলো প্রতিবন্ধীদের জন্য, বিশেষ করে চক্ষু দৃষ্টিহীন যারা, অন্ধদের জন্য। ঢাকা শহরের অনেক মাদ্রাসা আছে যেখানে আপনাকে নিয়ে যাইলে একটা রুমের ভিতরে 50-60টা অন্ধ হাফেজ তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে চক্ষু দেই নাই? তুই তো আমার কালাম পড়া শিখলি না। 80 বছরের জীবনে আপনি যতগুলা কথা বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা কথার জন্য জবাব দিতে হবে, প্রত্যেকটা কথার জন্য। একটু আগে হযরত আলোচনা করে গেছেন কবিরা গুনার ব্যাপারে, প্রত্যেকটা কথার জন্য জবাব দিতে হবে। তাহলে কোরআনের আরেকটা হক হলো কোরআন বুঝা। আল্লাহর পক্ষ থেকে এটা আপনার কাছে চিঠি, লেটার, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন বুঝা। কোরআনের আরেকটা হক হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন তিলাওয়াত শিখলেন, কোরআনের উপর ঈমান আনলেন, কোরআনে কারীম তিলাওয়াত শিখলেন, কোরআনে কারীম বুঝলেন, বুঝে এই বুঝ অনুযায়ী আমল করলেন না, কোরআনে কারীমের হক নষ্ট করলেন। কোরআন বলে আকিমিস সালাহ, আপনি মুয়াজ্জিনের আযান শুনে মাইনাস হয়ে যান। কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন চিরতরে হারাম, আপনি সুদ খাইলেন। কোরআন বলে লা তাকরাবুজ জিনা, আপনি গান শুনলেন, সিনেমা দেখলেন।
কোরআনে কারীম যেভাবে বলে আপনাকে চলতে, যদি সেভাবে চলেন, কোরআন অনুযায়ী আমল করার যে হক সেটা আপনি আদায় করলেন। কোরআনে কারীমের আরেকটা বড় হক হলো মৃত্যু পর্যন্ত কোরআনের উপর অবিচল থাকা, অটল থাকা, কোরআনের বিধান পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা অনেক সময় বলি আমার তো ক্ষমতা নাই, বলি না এই কথা, আমার সাধ্য নাই। কিন্তু সাধ্য কতটুক আছে, সাধ্যের অপব্যবহার করে যদি আপনি সাধ্য থেকে মাহরুম হতে চান কখনোই পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে সাধ্য অনুযায়ী আমল না করার কারণে আপনাকে জিজ্ঞেস করবেন। আজকে যদি আপনার ক্ষেতে পার্শ্ববর্তী একজন কুট মারে, দখল করে, অথবা আইলটা একটু বেশি কাইটে ফেলে, তখন তো আপনি এমন দাপটে আপনি আপনার ক্ষেতে নামবেন যে আসমানের নিচে আপনার চেয়ে বড় দাপটওয়ালা আর নাই। আপনি একাই সবার সাথে লড়বেন। তখন আপনার এত ক্ষমতা কোত্থেকে পেলেন? 4 আঙ্গুল আইল কেটে ফেলছে একজনে, এত ক্ষমতা। আর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে যে খিলাফতের দায়িত্ব দিয়েছেন সেটা কতটুকু পালন করেছেন? ক্ষমতা নাই আমার এই বলে কেউ পার পাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের হকগুলো যাতে আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কোরআনে কারীমের আমরা তিলাওয়াত শিখলাম, শুনলাম, এখন আমরা সংক্ষিপ্তভাবে কোরআনে কারীম একটু বুঝবো। কোরআনের হক আদায় করা আমার জিম্মাদারি, এই নিয়তে আল্লাহ তাআলা যদি এখান থেকে আমাকে আমার কিসমতে যদি পরিপূর্ণ হেদায়েত যদি আমার কিসমতে জুটে যায়, এর চেয়ে বড় মানে খুশির খবর আর হতে পারে না। কোরআনে কারীম আমার পক্ষে সুপারিশ করবে হাসরের ময়দানে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরার ফজিলত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কি আছো যে প্রতিদিন 1000 আয়াত তিলাওয়াত করতে পারবে? কয় হাজার আয়াত? 1000। সাহাবায়ে কেরাম অপারগতা প্রকাশ করলেন, বলেন অনেকের দ্বারা তো সম্ভব না, কে পারবে প্রতিদিন 1000 আয়াত তিলাওয়াত করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ সূরাতুত তাকাসুর তিলাওয়াত করে এটা 1000 আয়াত তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আয়াত মাত্র 8টা, 1000 আয়াত তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব। মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ? যাদের মুখস্থ নেই এই সূরাটা মুখস্থ করবেন, সহিহ করে শিখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম মানে তোমাদেরকে গাফেল করে রাখে, তোমাদেরকে অন্ধ বানিয়ে দেয়। কিসে? আত-তাকাসুর, প্রাচুর্যের লালসা। আমার আরো চাই, আরো চাই, আরো চাই। কোটি টাকার মালিক হয়েছেন, 100 কোটি টাকার মালিক হতে হবে। 100 কোটি টাকার মালিক হয়েছেন, 1000 কোটি টাকার মালিক হতে হবে। 1000 কোটি টাকার মালিক হয়েছেন, লক্ষ কোটি টাকার মালিক হতে হবে। সেটা হোক না হালাল প্রক্রিয়ায়, হোক না অন্যেরটা দখল করে। নাউজুবিল্লাহ। এই যে প্রাচুর্যের লালসা, আমার আরো চাই, আরো চাই, এই যে খামসাইতেছেন আজীবন, হালাল হারাম চিনতেছেন না। কখন আপনার এই চেষ্টা করা যাবে সম্পদের জন্য, কোন প্রক্রিয়ায় চেষ্টা করতে হবে, কখন আল্লাহর বিধানে কিভাবে সাড়া দিতে হবে, এগুলো বোঝার টাইম নাই। 24 ঘন্টায় দোকানদারি করতেছেন। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসায় আল্লাহর কোরআন বলে আপনি অন্ধ হয়ে গিয়েছেন। আপনার অন্তর্চক্ষু অফ হয়ে গিয়েছে, আপনি অন্ধ হয়ে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে যদি একটা স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, ভ্যালি অফ গোল্ড, স্বর্ণের উপত্যকা মানে 2টা পাহাড় মাঝখানের জায়গাটা সহ যদি বিশাল এক জায়গা তাকে স্বর্ণের বানায়া তাকে দেওয়া হয় যে এটা তোমার, আল্লাহর রাসূল বলেন এই নাফরমান দ্বিতীয় আরেকটা চাইবো যে আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় থাকতো। শেষে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি আদমের পেট ততক্ষণ ভরে না যতক্ষণ না তার বুকে, তার মুখে কবরের মাটি পড়ে। কবরের মাটি মুখে পড়বে, তার সব ক্ষুধা নিবারণ হবে, আর ক্ষুধা নাই, পেট ভরছে। এটার নিন্দা জ্ঞাপন করে আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, আরো চাই, আরো চাই। 14 তলা বিল্ডিং কমপ্লিট,
উপরে দা রড আরো বের করে রাখছে, আরো 2-3 তালা করবে, ব্যাংক থেকে লোন নেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ব্যবসা খুব সুন্দর চলতেছে, অল্প পুঁজির ব্যবসা, কিন্তু বরকত আছে, লাভ হচ্ছে প্রতিদিন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় 2 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটা বাইল কিনে আরো মালামাল উঠাইতে হবে। হারাম ঢুকিয়ে ফেলছে ব্যবসার মধ্যে। তাকাসুর, প্রাচুর্যের লালসা, আমার আরো লাগবে, আরো লাগবে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখবেন পৃথিবীতে একটা মানুষ জীবন ধারণের জন্য তার কয়শো কোটি টাকার দরকার, অথচ আপনারা ইতিপূর্বে জেনেছেন বাংলাদেশের অনেক লিডার হাজার কোটি টাকা, 3,000 4,000 কোটি টাকা, যে মাত্র 30-40 হাজার টাকা বেতনের চাকরি করত, তারও শত শত হাজার কোটি টাকার সম্পদ তার ব্যাংকে। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, শত কোটি টাকা সে বিদেশে পাচার করেছে। কিসের জন্য? এই যে আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। বাংলাদেশে কয়েকটা বাড়ি আছে, ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, অনেক শহরে। তার বাড়ি লাগবে ইন্ডিয়াতে, দিল্লিতে বাড়ি লাগবে, করেছে। এখন বাড়ি লাগবে আমেরিকায়, সেখানেও কিনেছে। লাগবে লন্ডন, সেখানেও কিনেছে। লাগবে অস্ট্রেলিয়া, সেখানেও কিনেছে। বেতন পায় কত হাজার? 40-50 হাজার। 50 হাজার টাকা বেতন পেয়ে এত কিছু সে করলো কেমনে? আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তাকে অন্ধ করে দিয়েছে। এখন সে হালালকে হালাল চিনে না, হারাম হালাল বাছাই করে না। যেভাবে খুশি সেভাবে সে সম্পদ আত্মসাৎ করে, জনগণের টাকা চুরি করে সে ক্ষমতার বলে বিদেশে পাচার করেছে। কেন? আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, এটা অন্ধ, সম্পদের জন্য অন্ধ হয়ে গিয়েছে। অথচ যখনই তার সামনে আজরাইল চলে আসবে, একটা টাকাও তার কাফনে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, তা এখন প্রশ্ন আসে, আমরা কি টাকা ইনকামের জন্য চেষ্টা করব না? অবশ্যই করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। পরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর বিধান মানা হয়েছে, নামাজ শেষ, যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখন আল্লাহর ফজল তালাশ করো, জমিনে ছড়িয়ে পড়ো। 24 ঘন্টায় মসজিদে বসে থাকার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। বউ ফুলাপান কে পালবে? চেষ্টা করো, আমার রিজিক তালাশ করো। তোমার জন্য আমি যেটা রেখেছি, তোমার চেষ্টা সেটা অনুসন্ধান করো। আমি তো তোমাকে রিজিক দেবই, কিন্তু ওসিলা হিসেবে তুমি চেষ্টা করো। তাহলে চেষ্টা অবশ্যই করা যাবে, কিন্তু প্রক্রিয়াটা হতে হবে লিগ্যাল, হালাল প্রক্রিয়ায়। আল্লাহর বিধান ছাড়া যাবে না। ব্যবসা করা নবী রাসূলদের কাজ। নবী রাসূলগণ ব্যবসা করতেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, কিন্তু আল্লাহ তাআলার বিধান অমান্য করে না। আপনার শাটার 24 ঘন্টা খোলা থাকতে পারবে না। মসজিদে জামাত চলতেছে, মসজিদের সামনে মার্কেট, আপনি সেখানে দোকান খুলে বসে আছেন। আপনি তো আসল বাদ দিয়ে নকল নিয়ে ব্যস্ত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। প্রথম আয়াত মোটামুটি বুঝে আসছে তো ইনশাআল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, এই ব্যস্ততা, এই লালসা, এই চেষ্টা, হালাল বা হারাম নাই, যে কোনো প্রক্রিয়ায় তুমি যে চেষ্টা চালাচ্ছ, কয়দিন চালাবা? হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। ওই যে প্রথমে শানে নজুলে শুনেছেন, তারা গুরুস্থানে যায় ওই যে প্রাচুর্যের হিসাব করত, আমার পূর্বপুরুষ অমুক ছিল, অমুক লিডার, অমুক মরল আমার দাদা ছিল, সে কোটিপতি ছিল, দেখ আমার পূর্বপুরুষদের কি অবস্থা। এই প্রাচুর্যের লালসা গন্তে গন্তে তারা কবরস্থানে চলে যায়। এটার আরেকটা ব্যাখ্যা হলো, তুমি নিজে কবরস্থানে লাশ হয়ে চলে যাবা, অর্থাৎ তোমার মৌত হয়ে যাবে। মৃত্যু পর্যন্তই তুমি প্রাচুর্যের পিছনে আছো। আল্লাহ তাআলা এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করে, এটার প্রতি ধিক্কার জানিয়ে মানুষকে জানিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোকে অন্ধ করে দিয়েছে। কি করবি তুই এত টাকা দিয়ে? কি করবা তুমি এত টাকা দিয়ে? আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছেন। মুহতারাম হাজিরিন, যখন নামাজে তিলাওয়াত শুনবো এই আয়াতের, মনে করতে পারবো না মানাটা, অর্থটা? আলহাকুমুত তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্য, আরো চাই, আরো চাই, এইটা আমাকে আল্লাহর বিধান থেকে আমাকে অন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। পরে আল্লাহ বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি তোমরা গোরস্থানে পতিত হও, এমন কি তোমরা কবরস্থানে চলে যাও, এমন কি তোমরা তোমাদের মৌত চলে আসে, মৌত পর্যন্তই তুমি এই অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করে যাচ্ছই যাচ্ছ। আল্লাহ বলছেন, থামো, স্টপ, আর লাগবে না, এনাফ, যথেষ্ট হয়েছে, একটু থামো। এখন আল্লাহ তাআলার দিকে ছুটো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, এখন আল্লাহর দিকে ছুটো।
ওই দিকের দৌড়টা থামাও, বামের দৌড়টা থামাও, একটু দাঁড়াও, এখন ডান দিকে দৌড় শুরু করো। আল্লাহ তাআলা পরে তৃতীয় আয়াতে বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ দমক দিয়েছেন কাল্লা, কখনোই সেটা উচিত না, কখনো সেটা উচিত না। তোমরা যা করতেছো আমার বিধানকে বাদ দিয়ে হালাল হারাম না চিনে টাকার পিছনে ছুটতেছো, রাজত্বের পিছনে ছুটতেছো, ক্ষমতার পিছনে ছুটতেছো। 40 কাঠা জায়গা আছে, তোমার আরো অনেক অবৈধভাবে টাকা ইনকাম করে আরো জায়গা কিনতে হবে। বিষয়টা তো জরুরি ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন থামো, কাল্লা, সাবধান হয়ে যাও। সাউফা তা'লামুন, যদি সাবধান না হও, সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে কি ভুল জীবনে করেছো। সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে, অচিরেই জানতে পারবে। এই একই কথা আল্লাহ চতুর্থ আয়াতে আবার বলছেন সুম্মা, আবার বলতেছি শুনো, কাল্লা সাউফা তা'লামুন, সাবধান। সেকেন্ড টাইম আবার আল্লাহ বলতেছেন সাবধান, একই কথা বলতেছি শুনো, সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে। আল্লাহ তাআলা একই আয়াত দুইবার কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম আয়াত দ্বারা কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বলেছেন। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখেছেন প্রথম আয়াতের যে কাল্লা সাউফা তা'লামুন আইয়ুহাল কুফফার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আইয়ুহাল মুমিনুন, সাবধান কাফেরের দল। পরে আল্লাহ বলছেন সাবধান কাফেরদের এই অসাধু খাসলতকে মুমিনরা যেন নিজেদের খাসলতে পরিণত না করে। মুমিনদেরকে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন। এর আরেকটা ব্যাখ্যা হলো প্রথম সাউফা তা'লামুন দ্বারা আল্লাহ তাআলা কবর বুঝিয়েছেন, পরের সাউফা তা'লামুন দ্বারা আল্লাহ হাসরের ময়দান বুঝিয়েছেন। কবরের জীবনেই তুমি বুঝতে পারবা মৃত্যুর সাথে সাথেই তোমার যে আযাব শুরু হয়ে যাবে, তোমার সম্পদ তোমার জন্য আগুন হয়ে আসবে, সাপ হয়ে আসবে, তোমার আযাবের কারণ হবে, শাস্তির কারণ হবে, পরকালীন জীবনের ভয়াবহতার কারণ হবে তোমার সম্পদ। এটা তুমি কবরেই বুঝে ফেলবা। আবার আল্লাহ বলছেন সাউফা তা'লামুন, আবার বুঝতে পারবা হাসরের ময়দানে। আবার যখন তুমি জাহান্নামে যাইবা এই সম্পদের কারণে, তখন তুমি বুঝতে পারবা। এজন্য আল্লাহ তাআলা দুইবার বলেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ দুইবার বলেছেন সাবধান, কখনো এটা উচিত না। সম্পদের মুহে পড়ে নিজের আমলকে বরবাদ করে দিও না, এটা কখনোই উচিত না। মুহতারাম হাজিরিন, হিসাব মিলান। সম্পদ যদি হালাল না হয় ইবাদত কবুল হবে না। যেই ইবাদত কবুল হয় না সেই ইবাদত করতেও মন চায় না। আনবো না, নামাজে গিয়েছি সুদি কারবার করি, বোনের হক ঠকিয়েছি, নামাজ মজা লাগতেছে না। তিলাওয়াত সূরা ইখলাস তিলাওয়াত করলেও মনে হয় যে এত লম্বা সূরা তিলাওয়াত করতেছে। ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন সূরা ফিল, 4-5টা আয়াতের সূরা, ছোট্ট সূরা তিলাওয়াত করতেছেন, তবু তার কাছে মনে হয় কখন নামাজটা শেষ হইব। সিজদাতে ইমাম সাহেব 3 বারই পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, তার মনে হইতেছে 1 ঘন্টা হয়ে গেছে সিজদায়। কারণ ইবাদত করতে মন চায় না, কারণ এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, এজন্য মন চায় না। আর কবুল হচ্ছে না কেন? রিজিকে গন্ডগোল, সম্পদে গন্ডগোল রয়েছে, হারাম দ্বারা তার শরীর গঠিত, এজন্য তার ইবাদত কবুল হবে না। হারাম টাকা যদি কেউ বাইতুল্লাহ শরীফ যায়, কাবার তাওয়াফ করতে থাকবে, তবু তার ইতমিনান আসবে না, দিলে শান্তি আসবে না। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াবে, ভালো লাগবে না। হাজরে আসওয়াদ চুমু খাবে, মন চাইবে না। কাবার চত্বরে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে যুগশ্রেষ্ঠ আলেমের পিছনে নামাজ পড়বে, তবু তার ভালো লাগবে না, কারণ তার যে বডিটা এটা হারাম দ্বারা গঠিত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এজন্য মুহতারাম হাজিরিন, পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা, সাবধান, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমাদের থাকতো, বুঝ যদি থাকতো, ইলমাল ইয়াকিন, ইয়াকিন যদি তোমাদের থাকতো মৃত্যুর ব্যাপারে, পরকালীন জীবনের ব্যাপারে, তোমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার গতি কোন দিকে, আর তুমি কোন দিকে হাঁটছো, তোমার কি ছিল দায়িত্ব, দায়িত্ব থেকে মাহরুম হয়ে তুমি কোন দায়িত্ব নিয়ে ব্যস্ত আছো, তোমার কি করার কথা ছিল, তুমি কি করতেছো, এই ব্যাপারে যদি তোমার ইয়াকিন থাকতো, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বুদ্ধিমত্তা যদি থাকতো, অন্তরে দৃঢ় বিশ্বাস যদি থাকতো, তুমি যদি জানতে তোমার কি দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। হায় আফসোস যদি তোমাদের ইয়াকিন থাকতো। পরের আয়াতে আল্লাহ বলতেছেন লাতারাউন্না
জাহিম, লাতারাউন্নাল জাহিম। ঠিক আছে, তুমি তো তোমার মতো চলতেছো, সম্পদ ইচ্ছা মতো কামাই করতেছো, প্রাচুর্যের পিছনে দৌড়তেছো, তোমার টাকা লাগবে, টাকা লাগবে, আরো চাই, আরো চাই, বাড়ি আছে একটা আরেকটা চাই, গাড়ি আছে একটা আরেকটা চাই, অবৈধ আর বৈধ বুঝি না, আমার টাকা লাগবে, টাকা লাগবে। ঠিক আছে, এভাবে চলতে থাকো। লাতারাউন্নাল জাহিম, মরার সাথে সাথেই কবরে তোমার আযাব শুরু হবে, হাসরের ময়দানে তোমার আযাব হবে, তোমার মিজানে তোমার আমলনামা বাম হাতে আসবে, ফুলসিরাত পার হতে পারবে না, তুমি চির জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ এখানে দুইটা তাকিদ ব্যবহার করেছেন, দুইটা তাকিদ। প্রথমে লামে তাকিদ ব্যবহার করছেন, শেষে নুনে তাকিদ সাকিলা ব্যবহার করছেন। অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই, লাতারাউন্না, অবশ্যই অবশ্যই তোমাকে আমি দেখাবো, তুমি দেখতে পারবে। কি দেখতে পারবে? আল জাহিম। জাহিম মানে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুইটা তাকিদ ব্যবহার করে, অবশ্যই অবশ্যই ব্যবহার করে জাহান্নাম দেখাবেন বলছেন। আর এই দেখা অর্থ দূর থেকে জাহান্নাম দেখ, বিষয়টা এমন না। জাহান্নামের শাস্তি মজা সে ভোগ করবে, জাহান্নামের শাস্তি পাবে, এটাকে বলা হয় দেখা। ইয়াকিনের সহিত তুমি দেখতে পারবা। জাহান্নামের আগুন তোমার চামড়া পুড়বে, তোমার গোশত পুড়বে, তোমার হাড্ডি পুড়বে, হাড্ডির ভিতরের ক্যালসিয়াম পুড়বে, কলিজা পর্যন্ত পুড়বে। কলিজাতে যখন জাহান্নামের আগুন ধরবে, আল্লাহ তাআলা তখন বলবেন ইয়াযুকুল আযাব, শাস্তির মজা এখন বুঝো। তোমাকে অনেক টাইম দেওয়া হয়েছিল, তুমি নেগেটিভ কাজে ব্যস্ত ছিলা, পজিটিভ দিকে ছিলা না। তুমি সবসময় কোরআন সুন্নাহকে পিছনে ফেলেছো, আর তোমার মন গড়া শয়তানিকে তুমি সামনে নিয়ে চলছো। আজকে শাস্তির মজা বুঝো। লাতারাউন্নাল জাহিম, তোমাকে জাহান্নাম দেখানো হবে, অর্থ হলো জাহান্নামে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। পরের আয়াতে আল্লাহ বলতেছেন একই কথা, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা, আবারও আল্লাহ বলতেছেন শুনো, আমি আবারও বলছি, লাতারাউন্নাহা, অবশ্যই অবশ্যই সেটাকে, জাহান্নামকে তোমাকে দেখানো হবে, জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আইনাল ইয়াকিন, তুমি তখন দৃঢ় চিত্তে একবার ইয়াকিনের সহিত দেখতে পারবে, বুঝতে পারবে, চাক্ষুষ প্রমাণিত হবে। তোমাকে আর কারো ওয়াজ করে বয়ান করে শোনাইতে হবে না। নাউজুবিল্লাহ। তাহলে যারা প্রাচুর্যের পিছনে আমরা আছি, আল্লাহ তাআলার বিধানকে মাইনাস করে যারা টাকা চাই, টাকা চাই, সম্পদ চাই, চাই ক্ষমতা চাই, কিন্তু আল্লাহ তাআলার বিধানের তোয়াক্কা করি না, আল্লাহ তাআলার বিধানকে মাইনাস করে চলি, সব সময় নিজের মন গড়া পদ্ধতিতে ইনকাম করি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ভয়ানক কথা শুনিয়েছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই জাহান্নাম তুমি দেখবে, শাস্তি ভোগ করবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, জাহান্নামে পতিত হয়ে তুমি চাক্ষুষভাবে প্রমাণিত হবে, আর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ যদি অমুককে অমুককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি শেষ হয়ে যেত, আমাকে যদি আল্লাহ তাআলা লাম উতাকিন, দৃঢ় চিত্তে অবশ্যম্ভাবে আযাবে এসে পড়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিবেন। আর শাস্তির মাত্রাটা কেমন হবে? এই জাহান্নামী এক একজনের দাঁত হবে একটা একটা পাহাড়ের মতো বড় বড়, বিশাল এক পাহাড়ের মতো বড় যদি একটা দাঁত হয়, ধরে নেন একটা দাঁত হবে 10 কিলোমিটার, কথার কথা 10 কিলোমিটার লম্বা বা প্রশস্ত। যদি আপনার একটা দাঁত হয়, তাহলে 32টা দাঁত হবে 320 কিলোমিটার। এখান থেকে প্রায় চট্টগ্রাম পর্যন্ত আপনার একটা মারি হবে, কথার কথা। যদি এতটুক হয় আপনার একটা দাঁতের একটা অংশ, দুইটা অংশ আরো এতটুক বড়, তাহলে পুরা মুখটা কতটুক বড় হবে একটা জাহান্নামীর? তাহলে পুরা মাথাটা কত বড় হবে, পুরা জিসিমটা কত বড় হবে? আল্লাহ, এই বিশাল আকৃতির বডি নিয়ে জাহান্নামে যখন জাহান্নামে যাবে, পুড়তে পুড়তে যখন শেষ হবে, তো সে তো মরবে না। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন কুল্লামা নাউদিজাত জুলুদু, যখনই তার চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, বাদদালনা, আল্লাহ সেটা বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, জুলুদান গায়রা। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা চামড়া, আরেকটা বডি আবার হয়ে যাবে। সে এইভাবে অনন্ত অসীমকাল পাপিষ্ঠরা শাস্তি ভোগ করতে থাকবে। কোনোদিন কাফেরদের শাস্তির শেষ হবে না, ইতি ঘটবে না।
নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমাদেরকে দৃঢ় চিত্তে তোমরা জাহান্নাম দেখতে পারবে, শাস্তি ভোগ করতে হবে। এজন্য বি কেয়ারফুল। আল্লাহ বলছেন কাল্লা, কখনো সেটা উচিত না, এমন জাহান্নামী কাজ তোমরা করো না, সাবধান হয়ে যাও। পরে শেষের আয়াতে মুহতারাম হাজিরিন আল্লাহ বলতেছেন 8 নম্বর আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা অতঃপর, তারপর, লাতুসআলুন্না অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞেস করব, হিসাব চাইব, ইয়াওমাইযিন সেদিন, হাসরের দিন, আনিন নাঈম নিয়ামত সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। হাসরের দিন আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। অনেক লম্বা আলোচনা, এই আয়াতে সংক্ষিপ্ত কয়েকটা নিয়ামতের কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন শেষের আয়াতে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি সেদিন তোমাদের প্রত্যেককে জনে জনে জিজ্ঞেস করব নিয়ামত সম্পর্কে। আনিন নাঈম, নিয়ামত তোমাকে যা দিয়েছিলাম কোন খাতে খরচ করেছ, আজকে হিসাব চাই। আল্লাহ হিসাব চাইবেন। নিয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমার হায়াতটা একটা নিয়ামত, তাই না? আমার হায়াতটা কি নিয়ামত। আমি যে প্রতি সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই অক্সিজেন আমি কোন খাতে খরচ করলাম, অক্সিজেন নিয়ে আমি বেঁচে থাকলাম। প্রতি সেকেন্ডে একজন সুস্থ মানুষ একবার অক্সিজেন নেয়। 1 সেকেন্ডে একবার হলে 1 মিনিটে 60 বার, 1 মিনিটে 60 বার হলে 1 ঘন্টায় 3600 বার। আল্লাহু আকবার, 3600 বার পিওর অক্সিজেন আল্লাহ তাআলা আমার নাকের ডগায় দিয়ে আমাকে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। প্রতি ঘন্টায় আমি 3600 বার অক্সিজেন গ্রহণ করি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমি যে 7 ঘন্টার জন্য ঘুমিয়ে যাই, 6 ঘন্টার জন্য ঘুমিয়ে যাই, কেউ কি আমরা অ্যাপ্লিকেশন লিখি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমি তো 4 ঘন্টার জন্য ঘুমাচ্ছি, আমার তো 10,000 বার অক্সিজেন লাগবে, 10,000 বার অক্সিজেন আমার নাকের ডগায় দিও? কেউ বলি না। আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে আমার জন্য পিওর অক্সিজেন বরাদ্দ করে আমার নাকের ডগায় দিচ্ছেন, এবং আমি যেই শ্বাসটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড, ওই দূষিত হাওয়াটা আমার নাক থেকে সরিয়ে আবার এখানে পিওর অক্সিজেন নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেন প্রতি সেকেন্ডে একবার। বলেন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ড অক্সিজেনের হিসাব দিতে হবে। অক্সিজেন যখন আমরা হাসপাতালে কিনি তখন বোঝা যায় যে অক্সিজেনের কি দাম। 2-4 ঘন্টা একটা রোগীকে অক্সিজেন দিতে হলে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। তাহলে সারা জীবনে আপনি কয় হাজার কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছেন, হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নিয়ামত যে কত, এটা গণে কোনোদিন শেষ করা যাবে না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু আয়াতে বিভিন্নভাবে বলেছেন। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলতেছেন, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করো, নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহকে, আল্লাহ বলছেন লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। চোখে আমি কয়টা নিয়ামত দেখি, কয়টা নাম জানি, আমরা দেখি না এমন লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, যেটার ভোগ আমরা করতেছি আমাদের অজান্তেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন লা তুহসুহা, তোমরা সেটা গণনা করে শেষ করতে পারবে না, কত নিয়ামত তোমাকে দিয়েছি। তবে সাবধান, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। তারপর আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের শেষে, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা হলো লাযলুমুন কাফফার, মানুষ হলো জলুম কাফফার। আল্লাহ তাআলা অনেক কঠিন কথা বলেছেন। মানুষ হলো অকৃতজ্ঞ, নিমুখ হারাম। আল্লাহ তাআলার বড় অকৃতজ্ঞ, জলুম, কাফফার। এই দুইটা কথা আল্লাহ তাআলা বলে মানুষকে বলেছেন, তোমার জন্য আমি লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিলাম, আর তুমি সেই নিয়ামতের অকৃতজ্ঞতা আমার দিকে জানাচ্ছ, তুমি আমার বিধান মানতেছো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে এটা বলেছেন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন। আরেক জায়গা থেকে তিলাওয়াত আপনাদেরকে একটু শোনাই। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলতেছেন,
ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারা, দুনিয়াতে যত গাছ আছে, গাছ এইগুলাকে আকলাম, কলম বানান। ভালো করে কল্পনা করেন, পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলোকে আপনি লেখনী বানাবেন, কলম বানাবেন, আর কালি হবে কি ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সেগুলার কালি হবে দুনিয়ার সকল সমুদ্রগুলার পানি। পৃথিবীতে যত পানি আছে সবগুলাকে আপনি কালি বানাবেন, পৃথিবীতে যত গাছ আছে সবগুলাকে কলম বানাবেন। আল্লাহ তাআলা বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তথাপিও তোমরা আল্লাহ তাআলার গুণগান লিখে, আল্লাহর নিয়ামত রাজির কথা লিখে, আল্লাহ তাআলার অনুগ্রহ রাজির কথা লিখে কোনোদিন শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আর নিয়ামত দিয়ে এমনিভাবে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা এই নিয়ামতের সঠিক ব্যবহার করার জন্য জোর তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, নিয়ামত রাজি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, নিয়ামত তুমি কোন খাতে খরচ করেছিলে। আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছেন, বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা চক্ষের হিসাব নেবেন না? নেবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু আয়াতে নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে, ইন্নাস সামআ, তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, সারা জীবন কত কিছু তুমি শুনলে। ওয়াল বাসার, দৃষ্টি শক্তি দিয়েছি, কত কিছু দেখলে। ওয়াল ফুআদ, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চিন্তা ভাবনা করার মতো তোমাকে যোগ্যতা দিয়েছি। এগুলা যে কোন খাতে খরচ করেছো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে অবশ্যই প্রশ্ন করা হবে, এগুলা তুমি কোন খাতে খরচ করেছিলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেইনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, মূল কথা হলো বাকশক্তি। তোমাকে আমি লিসান দিয়েছি, বাকশক্তি দিয়েছি। সারা জীবন কত কথা বলেছেন, আল্লাহ তাআলার কালাম কয়দিন পড়েছেন, হিসাব দিতে হবে। প্রতি 24 ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় হিসাব করবেন কতগুলা কথা আপনি বলেন, আমি বলি অপ্রয়োজনীয়, না বললেও সমস্যা ছিল না, এই একটা কথা আমার জন্য জাহান্নাম ডেকে আনবে। এমন অনেক কথাই অহরহ আমরা বলতেছি, কোনো লাগাম নাই, কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড যা তা বলতেছি। এগুলোর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কারণ প্রতিটা কথাই রেকর্ড করা হচ্ছে। এজন্য আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব নিয়ামত যেগুলা পাইলাম, এগুলা যদি যথাযথভাবে আল্লাহ তাআলার হুকুমের সামনে নত করে দিয়ে যদি আমি যথাযথ ব্যবহার না করে যদি মৃত্যুবরণ করি, মওত যদি চলে আসে, এই নিয়ামত রাজির যথাযথ ব্যবহার না করার কারণে আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরত চলে আসছেন, আমি আলোচনা এই পর্যন্ত রাখলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামতের সঠিক ব্যবহার করার তৌফিক দান করেন। বলেন আমিন। আবারও বলেন আমিন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে যেভাবে আল্লাহ তাআলা চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলতে পারি, নিয়ামত যদি সেভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই প্রত্যেকটা নিয়ামত আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি বিপরীতে চলি, তাহলে এক একটা নিয়ামত আমার জাহান্নামের কারণ হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করেন, এবং প্রাচুর্যের লালসা যেন আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়। আমরা যেন পরকালমুখী হই, আমার মৃত্যু সামনে অপেক্ষমান যে কোনো মুহূর্তে হতে পারে, এই কথাটা দেমাগে সবসময় রেখে আমি যেন আমার প্রত্যেকটা ইনকামের ক্ষেত্রে যেন আমি হালালের পিছনে দৌড়ি, হারামের পিছনে যেন আমার হাত না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রুজি অর্জন করার মাধ্যমে এই আলহাকুমুত তাকাসুর, এটার বিপরীতে আল্লাহর আদেশের পক্ষে কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।